রান্না করেছি ঢেঁড়সের চচ্চড়ি। আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে মলা মাছের চচ্চড়ি। এখানে একদম টাটকা কচি ঢেঁড়স নিয়েছি আর নিয়েছি সামুদ্রিক মলা মাছ। তো ঢেঁড়সটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি এভাবে টুকরা টুকরা করে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে ঢেঁড়স রান্না করলে খেতে বেশ ভালো লাগে, আর আমার খুবই পছন্দের এরকম মাছ দিয়ে ঢেঁড়স মাখিয়ে রান্না করা, যেটাকে বলে চচ্চড়ি। এটা আমি গ্রামে থাকতে বেশ খেয়েছি। মা রান্না করতো কলা পাতায় দিয়ে। যেহেতু আমাদের এখানে ঢাকাতে কলা পাতা পাওয়া যায় না, সেজন্য আমি এভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব। তবে এই রান্নাটা কলা পাতার মধ্যে দিলে বেশি ভালো লাগে খেতে, টেস্টি হয়। কলা পাতার যে স্মেলটা থাকে সেটা বেশ ভালো লাগে। আর মাটির চুলায় রান্না তো আরও কথা নেই। যাই হোক, যেহেতু ওভাবে খেতে পারছি না, তাই এভাবে রান্না করে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম এই রান্নাটা। আমার খুবই পছন্দের একটি রেসিপি ঢেঁড়স এভাবে যে কোনো মাছ দিয়ে মাখিয়ে রান্না করাটা। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে করতে পারেন, অনেক বেশি সুস্বাদু হয়। ঢাকনা খুলে এবার নেড়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নাতে বাড়তি কোনো পানি দেইনি। মাছ থেকে যেটুকু পানি বের হয়েছে সেই পানি এরকম আলতো করে নেড়ে দিচ্ছি আমি। বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। কম আঁচে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি নামিয়ে নিব। আর একটু পানি শুকিয়ে নিব। প্রায় শুকিয়ে এসেছে। একটু পরপর মাঝখানে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল ঢেঁড়সের চচ্চড়ি মলা মাছ দিয়ে। আমার তো ভীষণ পছন্দের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি পেজ থেকে দেখেন ভিডিওটি, পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।